ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন। মিস্টার ফজলুর রহমান, ডক্টর ইউনূস পথ খোঁজার জন্য নয়, বাংলাদেশকে পথ দেখানোর জন্য লন্ডন গিয়েছিলেন। সেটা জানার জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞেস করেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে জিজ্ঞেস করেন, সালমান এফ রহমানের ছেলেকে জিজ্ঞেস করেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডন গেছেন তার ভুক্তভোগী আওয়ামী লীগের ওই প্রেতাত্মারা। কারণ ব্রিটিশ ক্রাইম এজেন্সি থেকে তাদের সম্পদ জব্দ করা হচ্ছে। আপনার মতো মাথা মোটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব না বুঝলেও আপনাদের হাইকমান্ড অলরেডি বুঝতে শুরু করছেন। তারেক রহমান নিজে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির প্রয়োজন। খালেদা জিয়া নিজে ঘোষণা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের জন্য কাজে লাগাইতে চান। যে সালাউদ্দিন সাহেব সকাল বিকাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিতেন, সেই সালাউদ্দিন সাহেব আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে পাওয়ার কথা বলতেছেন। ইলেকশন দেওয়া লাগবে, আমার বক্তৃতা শুনেন না আপনারা? আপনি বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাপ ডাইকে নির্বাচন দিয়ে যাইতে হইব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের জন্য সকাল বিকাল বাপ ডাকতেছেন আপনারা। আপনার মতো ফজলুর রহমান মিডিয়াতে এসে বিতর্কিত মন্তব্য কেন করেন সেটা আমরা বুঝি। কারণ আপনি ভালো করেই জানেন বিতর্কিত মন্তব্য করা মানেই টকশোতে ডাক পাওয়া, আর একটা টকশো করা মানেই 5,000 টাকা পাওয়া। আপনারা জানেন, আপনারা আস্ত করে আপনাদের দিয়া এই দেশ এবং জাতির কোনো কল্যাণ হবে না। কিছুদিন আগে আপনি নিজের মুখে বলছিলেন হাইকমান্ড থেকে আপনাকে চুপ থাকতে বলা হয়েছে, তারপরে আপনি কোনো টকশো করতে পারেন নাই। কয়দিন আগে আপনি বলতেছিলেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও বড়, নোবেল কমিটি চাইলে আপনাকে নোবেল দিতে পারে। আপনি যে এত সুন্দর একটা মন্তব্য করছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ঘন্টা প্লেন চালায় তারেক রহমানের কাছে গেছেন পথ খোঁজার জন্য। আপনার এই মন্তব্যের জন্য নোবেল কমিটি আপনাকে খুঁজতেছে নোবেল দেওয়ার জন্য। এই ইউনূস সাহেব আছে বইলাই আপনারা আজকে এত বড় বড় কথা বলতে পারতেছেন, নয়তো আপনাদেরকে জেলের ঘানি টানতে হইতো। আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাইতেছিল, তাতে আপনার মতো ফজলুর রহমানরা জোয়ারের পানিতে ভাইসা যাইতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্ক তৈরি করে যদি আপনার সংসার চলে, আপনার পেট চলে, তাহলে আপনি বিতর্ক করে যান। কারণ এই জাতি বুঝে গেছে আপনার মাথায় কি আছে এবং আপনার কথা কতটুকু গুরুত্ব রাখে। বাংলাদেশে দুই ভাবে ভাইরাল হওয়া যায়, এক খুব ভালো কাজ করে, দুই বিতর্ক সৃষ্টি করে। আপনি 2 নাম্বারটা বেছে নিছেন। আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বললেই আপনি ভাইরাল হইতে পারবেন, 2 পয়সা পকেটে তুলতে পারবেন। মিস্টার ফজলুর রহমান, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যে টকশোগুলো করেন না, যে ক্লিপগুলো আপনার প্রচারিত হয়, সেগুলোর নিচে কমেন্টস গুলো একটু পড়েন, তাহলে আপনি আপনার লেভেলটা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।